হবে, রবের আদর্শ পালন করতে হবে, রব যেটাকে নিষেধ করেছেন বর্জন করতে হবে। কথা বল ঠিক কিনা? হালালকে হালাল জেনে খাইতে হবে, হারামকে হারাম জেনে বর্জন করতে হবে, সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, রবের কথা মোতাবেক চলতে হবে। রব সীমা লঙ্ঘন করলে হবে না। অফসাইডে গোল দিলে যেমন ওই গোল হয় নাকি? অফসাইড মানে কি করছে? ও সীমা লঙ্ঘন করছে, ও নির্দিষ্ট স্থান থেকে গোল করতে পারে নাই। কথা কি বুঝতে পেরেছেন? ওই গোলটা যেমন বাতিল। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে শয়তানের পথকে আঁকড়ে ধরে এই দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় মেতেছিল, ওরা ওই রকম যায় সঠিক উত্তর দিতে পারবে না। আর যারা আল্লাহর গোলামি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করে ওই কবরের ভিতরে যাবে, তাদেরকে প্রশ্ন করা মাত্র ঠাস ঠাস করে তারা 3টা গোল করবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? একটু মনোযোগ দেন। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের। এই দুনিয়ার জমিন আল্লাহ যখন কিছু কিছু মানুষকে একটু পাওয়ার রাজত্ব দেয়, ওই মানুষগুলো আবার দেখবেন জিরো থেকে আল্লাহ হিরো বানায়। কথা বলেন না কেন? জিরো থেকে হিরো হয়ে ওরা বলে মুই কি হনুরি। কথা বোঝেন নাই মনে হয়? আছে না না সমাজে? রাগ করতেছেন? একটু মনোযোগ বাড়ান আমার ভাইয়েরা। এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন খোদাদ্রোহী নাভারমান বান্দা এসেছিল, এর নাম হলো কাবুস। বলখিয়া বলা হয়। কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আমাদের রব কে? আর ফেরাউন কি বলে? আমি রব। নাউজুবিল্লাহ কর। আমি কি একটু ঘটনাটা কয়েক মিনিট তুলে ধরবো, আপনাদের কষ্ট হবে না? একটু মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকার শেষরা চোর, মুরগি চুরি করে, হাঁস চুরি করে, মহিলাদের 3 পিস চুরি করে, গরু ছাগলকে খাওয়ানো বালতি চুরি করে। এর নাম কি? চোর, শেষরা চোর। বুঝছেন? তো এরকম শেষরা চোর হইয়া জীবনে অনেক মার খাইছে। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন, আমাদের সমাজেও আছে যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, নিশাদ্রব্য পান কইরা মাতাল হইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকে, কয় মা তুই বুঝবো না, আজ একটু পরিমাণে বেশি খাইছি। আছে না নাই? এরকম মালখোর নিশাখোর ছেলেপেলে আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইগিয়াবা ইগিয়াবা ইগিয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কিসের জিকির? সমাজে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার যখন তার ইন্টারভিউর পালার ডেকে বলে বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সামনাসামনি আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম। আপনি যদি মনে কিছু না নেন, এই চাকরিটা যদি আমারে দেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন চমৎকার কথা উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। এইবার বলতেছে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পর ডেকে বলে শোনো, তোমরা যারা সরকারি গোরস্থানে লাশ দাপন করবা, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু লাশ প্রতি 1টা করে দিরহাম আমাকে না দিলে লাশ আমি গোরস্থানে দাপন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা লাশের জন্য বাদশার কাছে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব 1টা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে জনগণ